তারা যা করেছে তাদের উপর আমাদের বিশ্বাস আছে, এরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে পারে এই দেশে আমরা অন্য ধর্মের যারা আছি সবচেয়ে বেশি নিরাপদে থাকবো। তার এই কথা শোনার পরে আমার মনে হয়, কিন্তু আর আপনারা জানেন উনি মূর্খ মানুষ না, হায়ার এডুকেটেড মানুষ, যারা যে মানুষগুলো শিক্ষিত আছে তার ভেতর উনি একজন, তখন আন্দাজে কথা বলার মানুষ না। তা আমরা ওইটা দেখাতে চাই ইসলামকে দিয়ে, যদি ইসলামী দেশে আসে, বিশেষ করে জামাত ইসলামী বাংলাদেশ সহ ইসলামী মনা যারা আছে এরা যদি ক্ষমতায় যেতে পারে, আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান হাফিজাহুল্লাহর ঘোষণা অনুযায়ী এদেশে জন্ম যারা নিয়েছে এদেশের বৈধ নাগরিক তারা। আমরা সংখ্যালঘু সংখ্যাগুরু এই শব্দ যেন উচ্চারণ না করি, সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু নেই। আমরা মুসলমান 92% এদেশে বাস করে, এই জন্য আমাদেরকে সংখ্যাগুরু বলা হয়। আপনারা অল্প আছেন এই জন্য আপনার সংখ্যাগুরু না, এ দেশে যেই জন্ম নিয়েছে সে দেশের গর্বিত এবং বৈধ নাগরিক। তার যে অধিকারগুলো আছে রাষ্ট্রের, পরিবারের, সমাজের, এগুলো ইসলাম দিয়ে আমরা 100% পালন করার চেষ্টা করবো, এই কথা আমরা দিতে পারি ইনশাআল্লাহ। ভয়ের কথা বলবেন, কোনো ভয় নেই। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, কোন দেশে যদি সংখ্যালঘু যারা আছে, যে অল্প মানুষ বাস করে অন্য ধর্মে, মুসলমান যদি তাদের কোনো অধিকার নষ্ট করে, কিয়ামতের দিন আমি ওই লোকটার পক্ষ নিয়ে মুসলমানের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দেব।